বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ ইউনূসের। প্যারিস থেকে আজই ঢাকায় ফেরেন হাসিনার উত্তরসূরি। গণভবন নয়, আপাতত যমুনা ভবনে থাকবেন তিনি। নতুন অন্তর্বর্তী সরকারের সদস্য 15 জন হতে পারেন। আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রথম কাজ জানান ইউনূস। মানুষের মনে গেছে এটা বলতে পারবে সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে কোন যুবতী আর হার মধ্যে সামনে গিয়ে এবং যতগুলি মারতে পারবো আমরা। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। রাজীব, শপথ গ্রহণ অনুষ্ঠান কখন এবং শান্তি ফেরানো যে সবার আগে প্রথমে প্রাথমিক পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, সেটা একবারে জানিয়েছেন ইউনূস। দেখো, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে এবং প্রধান তার হবেন মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ, এবং সেই অন্তর্বর্তী সরকারের মোট সদস্য হবেন 15 জন, এমনটাই জানা গিয়েছে। এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা এবং শান্তি প্রতিষ্ঠাই প্রথম কাজ হবে, ইউনূস জানিয়েছেন। ইউনূস ফিরেছেন আজকে ঢাকায় এবং আজকেই শপথ গ্রহণ হওয়ার কথা রয়েছে এবং সেই শপথ গ্রহণ হবেন তিনি গণভবনে, যেখানে শেখ হাসিনা থাকতেন, তার পরিবর্তে তিনি যমুনা ভবনে আপাতত থাকবেন জানা গিয়েছে। এর মধ্যে তোমাকে জানিয়ে রাখি যে বাংলাদেশে কিন্তু আইন শৃঙ্খলার যে অবনতি বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল, সেই পরিস্থিতির কিন্তু মোটেই কোনো রকম ভাবে উন্নতি হয়নি। এখনো পর্যন্ত হিংসা, এখনো পর্যন্ত খুনোখুনির ঘটনা ঘটছে এবং একেবারে লুটতরাজ রাহাজানি চলে যাচ্ছে। এবং এই পরিস্থিতিতে বাংলাদেশকে শান্ত করাই ইউনূসের প্রধান লক্ষ্য হবে, সে কথা তিনি জানিয়েছেন। শেখ হাসিনা তিনি দিল্লিতে রয়েছেন এবং একটি গোপন জায়গায় রয়েছেন। তিনি অস্থায়ীভাবে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, এমনটা বলা হচ্ছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং ঘটনা প্রবাহের দিকে তীক্ষ্ণ নজর রাখছে ভারত। বাংলাদেশের দূতাবাসের কর্মচারীদের ফিরিয়ে আনা হয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশের নতুন সরকার গঠিত হলে, অন্তর্বর্তী সরকার গঠিত হলে তাদের অবস্থান কি হয়, তাদের সঙ্গে উগ্রবাদী সংগঠনগুলি যেখানে রয়েছে তাদের দিল্লি তাদের পরবর্তী অবস্থান জানাবে। কিন্তু এখনো পর্যন্ত দিল্লির অবস্থান শুধুমাত্র নজর রাখা এবং বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির উপরে কিন্তু নজর রেখেই আপাতত রাস্তা চাইছে দিল্লি। আর এর মধ্যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার হচ্ছে, যে কথা তুমি বলছো, অন্তর্বর্তী সরকার এবং তদারকি সরকার, এই বিষয়ে বাংলাদেশের সংবিধানে কোনো উল্লেখ নেই। এখন এই সরকার কিভাবে গঠিত হবে, কিভাবে তারা কাজ করবেন, কিভাবে পুরো প্রশাসন পরিচালনা হবে, পুরো বিষয়টি কিন্তু অন্ধকারে রয়েছে। আর এর মধ্যেই তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলা হচ্ছে, যার শীর্ষে থাকছেন মোহাম্মদ ইউনূস। তার কারণ যারা বৈষম্য বিরোধী ছাত্র সংঘ, যারা বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলন করেছিলেন, তারাই মোহাম্মদ ইউনূসের নাম উল্লেখ করেছেন এবং প্রস্তাব করেছেন। সেই মতোই কিন্তু সেখানে সরকার হচ্ছে এবং এখনো পর্যন্ত সেনার অধীনে রয়েছে বাংলাদেশ। রাজীব, নতুন অন্তর্বর্তী সরকারের 15 জন সদস্য হতে পারে যেমনটা জানা যাচ্ছে। তারা কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো শীর্ষস্থানীয় নেতা বা কোটা সংস্কার আন্দোলনের কোনো শীর্ষস্থানীয় নেতা তারা কি থাকবেন, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে এখন অবধি? খুব স্বাভাবিকভাবেই তুমি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, তার কারণ এই দিকেই কিন্তু নজর গোটা বিশ্বের। অন্তর্বর্তী সরকার বা তদারকি সরকার গঠিত হলে সেই সরকারে কারা থাকবেন, কারা পরিচালনা করবেন, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে খবর এখনো পর্যন্ত সূত্র মারফত আসছে বাংলাদেশ থেকে, তাতে সেই 15 জনের মধ্যে কিন্তু অবশ্যই বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা রয়েছে তারা থাকবেন, কোটা বিরোধী আন্দোলনে যারা রয়েছেন তারা রয়েছেন, এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে বিএনপির নেতারা থাকার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বিএনপিকে বাদ দিয়ে কিন্তু অন্তর্বর্তী সরকার সেখানে গঠিত হবে না। আর সেইভাবে সরকার হলে জামাতের কেউ থাকে কিনা এই সরকারে, সেটাও দেখার, এবং সেদিকে তাকিয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ, বিশেষত ভারতও কিন্তু তাকিয়ে রয়েছে এই সরকার গঠনের প্রক্রিয়ার দিকে, সেই সরকারে কারা থাকে সে বিষয়ে। ধন্যবাদ রাজীব। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ ইউনূসের। প্যারিস থেকে আজই ঢাকায় ফেরেন তিনি। গণভবন নয়, আপাতত যমুনা ভবনেই থাকবেন ইউনূস। এই মুহূর্তে বঙ্গভবনে ইউনূস, সে ছবি আপনাদের সামনে আমরা রাখবো।
এবং একই সঙ্গে অন্তর্বর্তী সরকারে 15 জন সদস্য তারা থাকবেন, কারা কারা থাকবেন সেই সব নিয়েও জল্পনা। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা সংস্কারের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে কোনো শীর্ষস্থানীয় নেতা তারা কি থাকবেন অন্তর্বর্তী সরকারে, সেদিকে যেমন নজর। বিএনপির নিয়ন্ত্রণ কতটা থাকবে, তাদের কতজন সদস্য থাকে সেদিকেও নজর, এবং জামাতের কেউ থাকেন কিনা সেদিকেও নজর অবশ্যই। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বঙ্গভবনে ইউনূস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।